আল্লাহর নবীর কয়েক কটা হাদিস বলছি, এই হাদিসগুলো শুনে নিন। শোনার পরেই এখানে বসে বুঝতে পারবেন, ইস আমার মা জাহান্নামী মেয়ে, আমার বোন জাহান্নামী মেয়ে, আমার স্ত্রী জাহান্নামী মেয়ে, আমার মেয়ে জাহান্নামী নারী। কটা হাদিস বলছি শুনুন। আল্লাহর নবী বললেন, ওই সমস্ত মেয়েরা হবে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই নারী হলো জাহান্নামী নারী। আজ বাড়িতে গিয়ে দেখবেন, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা তুমি বলো না, আব্বার সঙ্গে খারাপ কথা বলো না, মেজাজ দিয়ে কথা বলে তোমার ইমানটা নষ্ট করো না। আপনার বোন যদি বোনাইয়ের সঙ্গে দুলাভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব, আপনি মানুষের চামড়া ভাই হয়ে যদি থাকেন, মানুষের চামড়া ভাই যদি হয়ে থাকেন, তাহলে আপনি বলবেন বোনকে হাঁকার মেরে, এই স্বামীর সঙ্গে কীভাবে কথা বলতে হয় জানিস না? আপনার মেয়ে যদি এরকম কাজ করে, জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি যদি সত্যিকারের মানুষের চামড়া বাপ হয়ে থাকেন, মানুষের চামড়া বাপ যদি হয়ে থাকেন, নিজের মেয়েকে বলবেন, এই স্বামীর সঙ্গে কীভাবে কথা বলতে হয় জানিস না? সেটা করেন না। আরও কি করেন, মেয়ের পক্ষ নিয়ে স্বামী জামাইয়ের বিরুদ্ধে হাসনাবাদ থানায় বধূ নির্যাতন কেস করেছেন। লজ্জা করে না আপনাকে? ভাববেন বাড়ি থেকে, আমার বক্তব্যগুলো বাড়ি থেকে চিন্তা করবেন। এক নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। দুই নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। তিন নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। চার নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, অর্থাৎ স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর আত্মীয়র সঙ্গে যে নারী খারাপ আচরণ করে, ও নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে, স্বামীর বাম্মার দেখতে পারে না। এরপরে আসছে ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমায়, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স হলো 45, 50, 60, 65 এইরকম বয়স। স্বামীর খবর রাখে না, ও নাতিকে নিয়ে কি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর স্বামী খাচ্ছে কি, বুড়ো খাচ্ছে কি, মরছে, এ খবর ওর নাই, তো তাহাজ্জুদ কবুল হবে না। এরপরে আসছে ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে বলে দেখবেন স্বামীকে, তোমার পাল্লাই পড়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে ওখানে দেয়নি। এবার দেবে কি করবে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা তোকে বিয়ে দেবে? ডাক্তার বে করবে? রাগ করবেন না ভাই, বাস্তবটাই বললাম, আমি ভালো বলে বিয়ে করেছি, রাগ করবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে ভাববেন এই অভ্যাসগুলো আপনার মা, বোন, মেয়ে, বইয়ের মধ্যে আছে কিনা। যদি থাকে পরিবর্তন করবেন। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোন এইগুলো চেঞ্জ করুন। এরপরে আসছি, আল্লাহ পাক কোরআনে বললেন, 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা, 2 নম্বর বিশ্বাসী মেয়ে কিনা, 3 নম্বর কনিতাতিন আনুগত্যশীল মেয়ে কিনা, 4 নম্বর আবিদাতিন তাইবাতিন তওবাকারী মেয়ে কিনা, 5 নম্বর হলো আবিদাতিন ইবাদতকারী মেয়ে কিনা, মেয়েটি নামাজ পড়ে কিনা, মেয়েটার চরিত্র ঠিক আছে কিনা। 6 নম্বর হলো সাইহাতিন আই সাইমাতিন রোজাদার মেয়ে কিনা। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েকে বৌমা করবেন, আশা করা তাই দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। বাস্তবটাই বলে যাচ্ছি, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না ঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আপনাদের বলে যাচ্ছে, একটু মিলিয়ে নিন। 1 নম্বর নবী বললেন, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ দেখুন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না, ঠিক না ঠিক? 2 নম্বর হলো ওয়ায়ুকসারু জিনা, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, নবীজি বললেন ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। 3 নম্বরে হলো ওয়ায়ুকসারু শুরবুল খমার, মদ পান বেড়ে যাবে, মদের প্রভাব প্রসার বেড়ে যাবে। আজ দেখুন মদ খাওয়া কেমন চলছে। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে, পাড়ায় পাড়ায় ঢুকে গেছে সুদ। মনে রাখবেন, সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। অনুরোধ করে আপনাদের বলে যে সুদকে বর্জন করুন, হালাল ব্যবসা করুন, সুদকে বর্জন করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুদের সম্পর্কে অনেক আলোচনা করেছেন। অনুরোধ করে মা বোন, বাবাজি, যুবক ভাইদের বলে গেলাম,
এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? ঘুষ খাওয়া বেড়ে যাবে, ঘুষ খাওয়া। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, মিলিয়ে নিন। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেটি? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, স্বামীদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মা বাবাজিরা শুনে নিন, স্ত্রীকে কমসে কম নবীজি বলেছেন কয়েক কটা শিক্ষা দান করিও, এটা স্বামীর জন্য জরুরি। মনে রাখবেন, বিয়ে করলেই স্বামী হলাম না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না, অনেক দায়িত্ব আছে, মনে রাখবেন। স্বামীদেরকে বলেছেন নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েক কটা শিক্ষা দান করবে। তার মধ্যে এক নম্বর হলো আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আরও দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেরে। ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমলকে কোন দিকে থুতু বলে তার কোনো ঠিক নেই, আর বউকে বলবে কি করে? 3 নম্বর, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফিরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন স্যার, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা মেয়েদের নিষেধ আছে। কোথায় আছেন আপনি? এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন বালিশ মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে 2 জনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজি মনে মনে অনেকে বলছে, ওরে মারুফ 20 বছর আগে কেন এই মুরানি সেই ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বেকরতে দেরি করেছিল। রাগ করবেন না, চলেন। এরপরে আসছি, নবীজি বললেন, এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবেন, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান গেঞ্জি পরাতে যাওনি বাবা, ওটা বলিনি। এরপরে নবীজি বললেন, স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেবে। রসুল বলেছেন, কোনো স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয়, সৎকা পরিমাণ নেকি আল্লাহ পাক ওই স্বামীর আমলনামায় লিখে দেবে। বইয়ের গালে কোনো দিন তো খাবার তুলে দেননি। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, রাগ করবেন না, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, একটা রেস্টুরেন্টসে গিয়ে 1 প্লেট চাউমিন প্রেমিক প্রেমিকা খাচ্ছে 4 ঘন্টা ধরে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। এই মহব্বত। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হারাম একটা হালাল। বন্ধু তুমিই ঠিক করে নাও কোন দিকে যাবে। শুধু তাই নয়, মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে খালি সন্দেহ করা, আর স্বামীকে সন্দেহ করে খালি তাবিজ করে। এ মলি সাহেবের কাছে তাবিজ, এর কাছে তাবিজ, ওর কাছে তাবিজ। বাস্তব কথা বলে যাচ্ছি, মা বোনদের বলে যাচ্ছি, একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি তার মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। ও এই ওয়াজটা শোনার পর আমার মা বোনরা মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়ি দে মেরো তো ভাই, যা পারিস কর বাবা, আমি এই চললুম বাবা। চলো, সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, এই 4টে গুরুত্বপূর্ণ অর্গানকে যত্ন করবি। 4টে জিনিস কি মনে রাখুন। 1 নম্বর হলো, 4টে জিনিস কি? 1 নম্বর হলো কি জানেন? ব্রেনটাকে ঠিক রাখুন। 2 নম্বর হলো হার্ট, 3 নম্বর হলো লিভার, 4 নম্বর হলো কিডনি। এই 4টে ঠিক করবেন বাড়ি থেকে।
আপনার দেহের মধ্যে এই 4টে জিনিস গুরুত্বপূর্ণ, 4টে যত্ন করবেন, নষ্ট যেন না হয়। এবার আসছি, আপনার আমার দেহের মধ্যে আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে। কটা বাবা? 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, ঘাটটা মেকে আছে, হাতটা খিঁচে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান, কোরআন হাদিসের কথাগুলো শুনে একটু আমল করে বাড়ি যান। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হ্যাঁ, আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়? আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার -প্লাস। এখানে অনেক মানুষ বসে আছে তার নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। মুসলিমরা এতটাই পিছিয়ে, ওর নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। আফসোস, এগুলো একটু দরকার, এগুলো জলসা আলোচনা করা খুব দরকার। আধুনিক বিজ্ঞান, কোরআন থেকে সবই এসছে, জানেন? এই ব্লাডের চ্যাপ্টারটাই কোরআন থেকে বের করা হয়েছে। চলুন এবার আসছি, একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, এ হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। সেখানে আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা যেন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোরআনে আরো বলা হয়েছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। সেখানে বলা হয়েছে কি, নবী তুমি বলে দাও, বান্দারা যখন আমার প্রসঙ্গে তোমাকে জিজ্ঞাসা করবে, খালি তুমি বলে দাও, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুতরাং আমি যখন বান্দার ডাকে সাড়া দিই, ফালিয়াস্তাজিবু লি, বান্দারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। ওয়া লিইউমিনু বি, বান্দারও উচিত হলো আমাকে বিশ্বাস করা। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, দুনিয়া আখিরাত ওরা সঠিক পথ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আলোচনা করতে করতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম বাবা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3বার সূরা ইখলাস কুল আল্লাহ, বেজের সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। কাতার দিয়ে বসে গেছে। আসলে এই জিনিসগুলো খুলে খুলে কেউ বলে না, তর্ক বিতর্ক সমালোচনা বক্তব্য খারাপ। একই মানুষ বিভ্রান্তির কথা আমার যদি আমার বক্তব্য বিভ্রান্ত করে ছাড়ে কোথায় মানুষ।
বাবা তোমাদের নাম কি বাবা? কি মিডিয়া তোমার? বসিরহাট মাল্টিমিডিয়া। তারা করছি এদের সব, এদের তো চিনি। এইগুলো কি নাম বাবা তোমার? ও বসিরহাট 786। আর এইসব চিনি সব এদের? ভালো করছি, উল্টো পাল্টা ছেড়ো না বাবা, বুঝলে বাবা? আমার হয়তো বক্তব্যের মধ্যে দু একটা স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ হয়ে গেছে, ওটাকে কেটে দেবে বাবা। এমন কিছু মানুষের কাছে এমন বার্তা দিও না যাতে করে মানুষ একে বিভ্রান্তির মধ্যে মানুষ পড়ে আছে, তার উপর আবার যদি বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, যাবে কোথায় মানুষগুলো? আমার বাপেরা, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমি এই বক্তব্যটা রেখেছিলাম আমার এক বন্ধু, কলেজের প্রফেসর। তো ওর খুব ইচ্ছা আমার সামনে বসে বক্তব্য শুনবে। একটা প্রফেসর লোক নিচে বসে বক্তব্য শুনছে, খারাপ লাগছে। ওকে বলছি ভাই তুমি স্টেজে এসে বসে, বলে না আমি আপনার মুখ দেখবো আর বসে শুনবো। তা প্লাস্টিকে বসে শুনছে। তা আমি বক্তব্য করতে করতে বলেছি, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। তখন ও বলছে ভাই এ কী করে হলো? কি করে হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা 4 জন প্রফেসর বাড়িতে। তো আমরা প্রত্যেক মাসে মাইনে পাই, 4 জনের মাইনে মিলে 5 লাখ টাকা। তো আপনি বললেন এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, কি করে হয়? তো আমি তখন অতগুলো লোকের সামনে বলেছিলাম, বন্ধু বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। তা আমি বললাম কত দাম নিয়েছিল? বলছে 100 থেকে 150 টাকা। তা আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না, অন্যেই পরিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বলছে, আব্দুল্লাহ কিল মারুফ, তুই জীবনের প্রথম কাপড় পরলি, যার দাম 150 টাকা, নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড় তার নাম কাফন, তার দাম 1500 টাকা, তুই নিজে পরতে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং টাকা পয়সা করেছি, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ কি জানেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? কি হারিয়েছে? কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? প্রেমিকার সঙ্গে কথা হয় না তাই কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। আমার কি ভাষা বুঝতে পারছেন বাবা? অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়ি থেকে ভাববেন, এই পৃথিবীতে আমরা যেদিন এসেছিলাম, প্রত্যেকের মায়ের পেট থেকে আসার পরে প্রত্যেকের নাম ছিল একটা। কটা নাম? একটাই নাম প্রত্যেকের। কি বলবো? শিশু, বেবি। এই যুবক ছেলেরা, যার প্রেমিকার নাম বেবি, সে আবার কিছু মনে করো না। যাই হোক, মানে ডাক্তাররা লেখে বেবি, বেবি লিখে ব্র্যাকেটে MF লেখে, মেল ফিমেল লিখে দেয়। এখন সেদিন এরকম বলেছি যে মায়ের পেট থেকে যখন এলাম, প্রত্যেকের ডাক্তাররা একটাই নাম দিল, বেবি। তো একটা ছেলে তার প্রেমিকার নাম বেবি, সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে তার প্রেমিকাকে ফোন করে বলছে, দেখেছো হুজুর তোমার নাম বলছে মাইকে। লাউটেলা, ঝড়ে আম পড়ে পীরের কেরামতি বাড়ে না বাবা। বেবি, শিশু, প্রত্যেকের নাম ছিল শিশু। আর এই যেদিন আমরা মারা যাব, প্রত্যেকের একটাই নাম, লাশ। কি বললাম? জোরে বলুন। আগে চলে গেছে বাঁশ। রাগ করো না, বাঁশ দুরকম যায়, দুরকম বাঁশ। একটা বাঁশ যায় চাপা দেবার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববেন। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না, কালকের মারা গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন। পার্থক্য কি? উপর আর নিচে। নিচেই যদি ভালো থাকতে চান, উপরে একটু ভালো থাকুন, ভালো কাজ করে যান। লোকের গোঁজা মেরে মেরে বেড়াবেন না, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।
আমার বাপেরা, অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি বাবু, টু দি পয়েন্টের উপরে অনেক কথা বললাম। আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। মাটির নিচে যে থাকবেন আপনারা, আমি আপনি থাকবো, যে জায়গাটায় থাকবো সে ঘরটার নাম কি? জোরে বলুন না একটু। আমি বুঝতে পেরেছি, মানে একদম অসহায় জায়গায় দাঁড়িয়ে গেছি, এবারে বক্তব্যের শেষ লগ্নে এসে গেছি, এটা শুনে নিন। এই শেষবারে তার মানে কি জানেন? নম্বরের বাতি। আমরা কি জানেন? আমরা হয়েছি চালনি। চালনি চালনি বোঝে? চালনি বোঝেন না? না, ওই চালে আটা টাটা চালে, ও চালন, আমরা চালনি বলি যাই, ওই জন্য বলি এক দেশের গাড়ি অপর দেশের বলি। আচ্ছা, চালন। আচ্ছা, চালনের পিছনে কটা ছিদ্র থাকে? অসংখ্য ছিদ্র, তাই তো? তো চালনি একদিন সূচকে বলছে, সূচ বোঝেন? সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, চালনি সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তো সূচ কি উত্তর দেবে বলুন? কিছু বুঝতে পারিনি না? আমরা হলাম চালনি, আমরা সূচের পিছনে বলতে তো ছিদ্র কেন? তো সূচ কি উত্তর দেবে? আরে আমার তো একটা, তোর তো হাজারটা। মনে রাখবেন, কাউকে আঘাত করার আগে নিজেকে দিয়ে লক্ষ্য রাখুন। আমার একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছে সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল বুঝবেন না আমার বক্তব্যকে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে? কটা? একটা। তিনটা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। ওই জন্য বাবা, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। আমার বাপেরা, পর সমালোচনা করে কোনো লাভ নেই, আত্মসমালোচনা করুন। পর সমালোচনা করলে গোনা হয়, আর আত্মসমালোচনা করলে নেকি হয়, এটাই পার্থক্য। পৃথিবীর সব থেকে, সেদিন আমি MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে একটা ছোট্ট প্রশ্ন করেছি। বললাম, এই বলতো দেখি, পৃথিবীর সব থেকে সহজ কাজ কি, আর পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? তো স্টুডেন্টরা বলছে যে মারাত্মক কথা তো। পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? শুনে নিন। আর কঠিন কাজ কি? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কি বললাম? নিজেকে নিয়ে সমালোচনা করা খুব কঠিন কাজ। আমি কি একজন মানুষ? আচ্ছা, মানুষ হতে গেলে আমার কি কি দায়িত্ব ছিল, পালন করেছি? আমি কি একজন পুরুষ? পুরুষের দায়িত্ব কি কি? আমি কি একজন স্বামী? স্বামীর দায়িত্বগুলো কি কি? আমি কি একজন সন্তান? সন্তানের দায়িত্বগুলো কি কি? আমি কি একজন পিতা? পিতার দায়িত্ব কি কি? আমি কি একজন ভাই? আমার দায়িত্ব কি কি? আমি কি একজন মামা? আমার দায়িত্ব কি কি? আমি কি একজন চাচা? আমার দায়িত্ব কি কি? আমি কি একজন দাদু? আমার দায়িত্ব কি কি? আমি কি একজন নানা? আমার দায়িত্ব কি? ব্যাস, আত্মসমালোচনা করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আর আত্মসমালোচনা করলে নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করা খুব সহজ, এটা করলে গোনা হয়, এটা করলে গোনা হয়। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। আর মদওয়ালা দোকান দিয়ে বসিরহাটে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে বসিরহাট থানার ভেতরে লকাবে জেলখানায় হাজি সাহেবের বেটা চুম মেরে বসে আছে। আর দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি। আমরা দুধওয়ালাকে কি বলি জানেন? এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খাই, এটাই পার্থক্য। মদে পানি মিশিয়ে খাই। শুধু তাই নয়, আমরা 100 টাকার চোরকে 100 টাকার চোরকে 100 টাকা চুরি করেছে, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, আর 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে স্যালুট জানাই। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য বাবা? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় দোয়া করে দিই, বাবা আসুন, বুঝতে পেরেছি। আর নয় বাবা, আসেন একটু নবীর সামনে দাঁড়িয়ে বাবা একটু সালাত ও সালাম পাঠ করবো, অসুবিধা হবে বাবা? হ্যাঁ, চলো ইয়া নবী।
একটা বেজে গেছে, যারা হয়ে যাবে দেখছেন দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী উঠবে না, উঠে গরম হচ্ছে। ইয়া হাবিব সালামুন জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে গেল আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাম ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যি খায়রি খালকুল্লি হামিদ, ভেজা রহমাই দরুদ ও সালাম দার গুজিদার নবী পার আপনা মুদাম। ও বাবা, এই যে ক্যাম্প করে বসার সময় কি বলে, আমি না অনেক সময় ফলো করেছি, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না। আসলে বাক্যগুলো কি? ইয়া রব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যি খায়রি খালকুল্লি হামিদ, ভেজা রহমাই দরুদ ও সালাম দার গুজিদার নবী পার আপনা মুদাম। বাবা তোর এটা মুখস্থ নেই, বলতে হবে না, তো ওইভাবে বলার কি দরকার? ইয়া রব্বি সাল্লি সাল্লাম বালাগাল উলা বিকামালি, আদৌ কিচ্ছু বলেন খবরদার বলবেন না। জানা থাকলে বলবেন, না জানা থাকলে চুপ করে বসে যাবেন, এটাই হচ্ছে উত্তম জিনিস। চলো আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথাগুলো বলছিলাম। আসলে কি জানেন বাবা, এগুলো আলোচনা করতে গেলে একবার শেষ লগ্নে তো অনেক, আমার আকিবুল আজিজ ভাই আপনাদেরই এলাকারই মাদ্রাসার একজন স্বনামধন্য শিক্ষক মহাশয়, তিনি আলোচনা রেখেছেন। তারপর পরেও আলিয়া ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনিও বক্তব্য রেখেছেন। আমি অধম আপনাদের মাঝখানে শেষবারে এসে ব্রেনটাকে মাথা করে দিলাম। কি বলতে কি বলে ফেললাম বাপ, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। তবে বক্তব্য শেষ লগ্নে এসে দুটো কথা আপনাদের বলে যাচ্ছি, মনে রাখবেন। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। বাড়ি থেকে ভাববেন, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। হ্যাঁ আসুন না, আমি জানি বাবা। একটা কথা বলি, 1994 সাল থেকে ওয়াজ করছি, বুঝলেন? 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025 মানে 31 বছর। মোটামুটি শ্রোতাদের মুখের দিকে চাইলে একটা এক্সপিরিয়েন্স তো হবেই। মোটামুটি আমার বলতে হয় না, কাতার দিয়ে বসে গেছে। আলহামদুলিল্লাহ, চলেন আমরা মোনাজাত করবো। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের ওসিলা করে মাফ করে দিন সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন তাবেঈন তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন কুল মুসলিমিন আল মুসলিমা মুমিনিন আল মুমিনা হুজুরদের আরওয়াহ মুবারকের সবটুকু পৌঁছায় দিন রব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর নবাব হুজুর ছোট হুজুর হোসেন বুখারী মেহদাতুল্লাহ চা শহীদান সুফি আব্দুল মুমিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পীর কুরাজাত আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি এমনি করে সামনে পেছনে ডাইনে বামে যত ওলি বান্দারা মাকবুল মনজুর বান্দারা শুয়ে আছেন সকলের আরওয়াহ মুবারকের সবটুকু পৌঁছায় দিন আল্লাহ আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের জিন্দেগির গোনাজাবকে মাফ করে দিন যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন কন্যাদায়কে দূর করে দিন সুপাত্র মিলায় দিন চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন কাফিরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন ভাই ভাইয়ের মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত বাপ বেটার মহব্বত পাড়া প্রতিবেশীর মহব্বত ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখা তৌফিক দান করুন আল্লাহ আমি অধম গুনাহগার আমার সঙ্গে কত আলেম হাফেজ হাজি গাজি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা বাবাজিরা যুবক ভাইরা স্নেহে কচি কচি বাচ্চারা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ যারা হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে দিন আল্লাহ এই জলসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বক্তা শ্রোতা আল্লাহ হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছি সকলের মনের কামনা বাসনা আপনার আল্লাহর কাছে চান اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا لا تحب العمل التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم